মারুফ, অভিযোগের বিষয়ে কি জানতে পারলেন আমাদের একটু জানাবেন বিস্তারিত। 2015 সালে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশ থেকে গুম করা হয় এবং তার কয়েকদিন পর তাকে পাওয়া যায় ভারতের শিলংয়ে এবং সেখান থেকে কিন্তু ভারত সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, সেখানে তাকে জেলে থাকতে হয়েছে। এরপর 9 বছর কিন্তু তিনি ভারতে কাটিয়েছেন এবং 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকার পতন হয় এরপর তিনি দেশে আসেন এবং দেশে আসার পর এই আজ কিন্তু এলেন সেই ঘটনায় অভিযোগ দায়ের করতে। এবং আমরা যতদূর জানতে পেরেছি শেখ হাসিনা সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে এবং পরবর্তীতে ভেতরে কি আলোচনা হয়েছে তিনি বেরিয়ে আসলে অবশ্যই আমাদের জানাবেন, তখন আপনার মাধ্যমে জানিয়ে দেবো। এর আগে আমি জানিয়ে রাখি যে এই গুমের ঘটনা কিন্তু উনি ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজনই কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং সেই সকল অভিযোগের কিন্তু তদন্ত চলেছে। এবং আজ যদি সালাউদ্দিন আহমেদের অভিযোগ দায়ের হয়ে যায় তাহলে এই বিষয়ে ট্রাইব্যুনাল কী ব্যবস্থা নেবে বা ট্রাইব্যুনালের পরবর্তী পদক্ষেপ কী হবে তা কিন্তু জানানো হবে। তারা হয়তো ট্রাইব্যুনাল আমাদেরকে এই বিষয়ে জানাবেন। এবং যেহেতু চিফ প্রসিকিউটরের কাছে আজ অভিযোগ দেওয়া হবে, চিফ প্রসিকিউটর এই অভিযোগ গ্রহণ করলে এই বিষয়ে তদন্ত হবে এবং এই বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারে হয়তো ট্রাইব্যুনাল উদ্যোগ নেবেন। এর বাইরে আমি যদি বলি, আজ সকালে কিন্তু 4 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা মূলত চানখারপুলের যে ঘটনা 6 জনকে হত্যার ঘটনার আসামি এবং তারা এদের বিরুদ্ধে কিন্তু আগেও ব্যবস্থা নিয়েছিল, আগেও বেশ কয়েকবার তাদেরকে আদালতে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু ফর্মাল চার্জও দাখিল হয়েছে এবং আজ শুনানির দিন ছিল, আজ তাদেরকে আদালতে তোলা হবে। এছাড়া আজ কিন্তু শেখ হাসিনার আদালতে হাজির হয়ে তার যে আদালত অবমাননা সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা ছিল এবং তবে শেখ হাসিনা আজ আসেননি, তাই তার বিরুদ্ধে আইনানুগ যে প্রক্রিয়া সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে মারুফ।